দর্শক গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি ইসমাইল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা ঈদের দিন সকালবেলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ঈদটাও সুন্দরভাবে সকাল থেকে এই পর্যন্ত ভালোই গিয়েছে এবং পুরার দিনটা কীরকম যায় সেটা আপনাদেরকে জানাবো। তো আজকে আমরা খাওয়া দাওয়ার পরে ঘুরতে বের হব, তো সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা। তো আজকে আমরা ঘোরার জন্য দেখি কোথায় যাওয়া যায়, প্ল্যান এখনও করি নাই, প্ল্যান করব, ডিসাইড করব, তারপর ঘুরতে যাব। তো আপনারা সকলে আমার সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো এখানে আমার ওয়াইফ মেহেদি দিচ্ছে, কালকে রাতেও দিয়েছে। তো মানে মাজা ব্যথা হয়ে গিয়েছিল, এর জন্য সকালবেলা উঠে আবার দিচ্ছে। তো আপনাদেরকে দেখাই, আপনারাও বলবেন কমেন্টে কীরকম হয়েছে। আমার দ্বারা তো অনেক সুন্দর লাগছে, তো আপনারাও বলবেন কেমন হয়েছে। আপনারা বলবেন যে কীরকম হয়েছে মেহেদির ডিজাইন। এটা দিয়েছে কালকে রাত্রে, যদিও ক্যামেরার মানে কাবেরি মেহেদি তো লাল হতে একটু সময় লাগে, তারপরও তাড়াতাড়ি লাল হয়েছে, কারণ জামাইয়ের অনেক ভালোবাসা তাই। তো আমরা ঘোরার জন্য মাওয়া চলে এসেছি এবং এটা হচ্ছে মাওয়ার শিমুলিয়া ঘাট। তো এইখানে আমরা ট্রলারে উঠেছি যে পদ্মা ব্রিজের নিচ দিয়ে ঘুরিয়ে আনবে এর জন্য। তো রিজার্ভ নিলে 2000 টাকা, আর এইভাবে মানে লোক সমাগমের সাথে গেলে 100 করে টাকা নেবে। তো পাশে আমার স্ত্রীও আছে। তো আপনারা সকলে আমার ভিডিওটা দেখুন। তো এখানে অনেক মানুষই উঠেছে। তো যেটা দেখলাম গুনে, যে যদি রিজার্ভ নেয় তাহলে তাদের লস হয়, আর যদি এইভাবে অনেক লোক নেয় তাহলে লাভ হয়। রিজার্ভ নিলে 2000 আর লোক নিলে 2600 করে পড়ে। তো এইখানে নদীর ভিউটা অনেক সুন্দর, সেটাও দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, বাট জানি না কীরকম ভিউ আসছে, বাট এইখানে অনেক সুন্দর লাগছে, তার জন্য আপনাদেরকে শেয়ার করলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে এই ব্যাপারটা। পদ্মা নদীর উপর দিয়ে ট্রলার দিয়ে যাচ্ছি, তো এইখানে অনেক সুন্দর একটা দৃশ্য মানে দেখতে পেয়েছি। এবং উপরে সূর্যি মামার, নদীর উপরে সূর্যি মামার যেই আলোটা পড়েছে সেটাও দেখতে অনেক সুন্দর। ইতিমধ্যে ব্রিজের কাছে চলে এসেছি, পদ্মা নদীর ব্রিজের কাছে চলে এসেছি। তো যেহেতু শেখ হাসিনা চলে গিয়েছে, তার একটা স্মৃতি রেখে গিয়েছে, সে গিয়েছে, এটা তো ভালো হয়েছে, বাট কিছু যে একটা করে দিয়ে গিয়েছে ভোলাবাসী বা ভাঙ্গাবাসীদের জন্য। তো ওইখান থেকে ঘোরা শেষ, এখন আমরা মেলার ভিতরে চলে আসছি। প্ল্যান করেছি চোরক্ষেতে উঠবো, আমি, আমার ওয়াইফ এবং আমার ছোট্ট একটি শালা। প্ল্যান করেছি যে নৌকার উপরে উঠবো। এখানে নৌকা আর কি বসছে, মানে বেশি রাইড কোনো বসে নাই, শুধু নৌকাটাই বড়দের জন্য এটাই বসছে। আর পাশে একটা চরকি ছিল, ওটা এখনও বসে নেই। তো এখন আমরা নৌকার ভিতরে উঠেও গিয়েছি এবং টিকিট নিয়েছে পার পিস 50 টাকা। তো বেশি একটা মজা পাই নাই, যেহেতু হাত দিয়ে রশি দিয়ে আর কি টানছে, এর জন্য মজা পাই নাই। যেগুলো মেশিনে ঘুরে সেগুলোতে মজা আছে। তো এখন মেলার ভিতরে আসছি কিছু কেনাকাটা করার জন্য, এবং আমার ওয়াইফ দেখছে কি কিনা যায়, তার জন্য ঘুরছি যে কিছু কিনতে পারি কিনা রুমের জন্য বা এইভাবেই। তো কিনেছিলাম একটি ফুলদানি এবং ভাত খাওয়ার জন্য একটা মাটির প্লেট আর একটা মাটির মগ পানি খাওয়ার জন্য। এবং এইখানে ঘুরে ঘুরে দেখছে, যদি কিছু ভালো লাগে বা পছন্দ হয় তাহলে নিয়ে নেবে। তো ইতিমধ্যে আমরা পরের দিন সকালবেলা মাওয়া আবার আসছি গোসল করার জন্য। তো সেদিন অনেক ইচ্ছা হয়েছিল গোসল করতে, বাট করতে পারি নাই। যদি কাপড় চোপড় থাকতো তাহলে অবশ্যই গোসল করতাম। তার পরের দিন আসছি গোসল করতে। তো ওইখানটাতে গোসল করব, এর জন্য যাচ্ছি। তো অনেক মজা পাইছি আজকে গোসল করে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তো বুঝতে পারবেন। গোসল করার অনেক নেশা উঠছে, এর জন্য
আর কি অনেক কষ্ট করেও আসলাম। মাথার উপরেই সূর্যি মামা, এই জন্য মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হলে তুমি লাল কালার দেখেছো? আর এত কষ্ট হতে লাগে এমনি দুজন তুমি তার ইচ্ছা না। আমরা অন্য জায়গায় চলে গিয়েছিলাম যেখানে কেউ ছিল না, বাট এখানে অনেক ভালো, অনেক রোদ ছিল, বাট এখানে অনেক মানুষজন আছে এবং মজা করার জন্য অনেক মানুষ আছে। সবাই মানে পানিও অনেক কম, এই দেখেন অনেক দূরে দূরে মানুষ চলে যেতেছে, পানি হ্যাঁ। অনেক কম, বাট এটা কিন্তু পদ্মা নদী। একটু পর আরো পানি শুকায় যাব, পরে 3টা বাজলে আরো পানি শুকিয়ে যাবে। তা আমি সাঁতার জানি না, তবুও অনেক একটু না একটু ডুব দিতে পারবো, সাঁতার পাই না কিছু। আমরা সবাই আছে ঢাকার, এই কারণে আমরা সাঁতার পারি না। আমরা সবাই ঢাকার, আবার বাবা আমরা সবাই। এটা হচ্ছে মৎস্যকন্যা। আমার আলী তোমার ভাই আমি জানি কোন টেকনিকে যাইতেছে। কইলে আমি তো জানলে আগে আর কিছু নিয়ে তুমি এনে সেফ ফেলাই লাগে। তো এখন আমরা গোসল টোসল সেরে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হলো ইয়া কবুতর, হোমা হোমা হোমা। তো এখান থেকে যাব বাসায়, বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। যে খবরের মধ্যে শুনলাম জর্জবান হালকা বৃষ্টি শিলা বৃষ্টি শুনলাম, একটু ভালোই লাগছিল। সকালে কালকে সব তাই না গেছে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি ভালোবাসবেন। মাছ গেল একটু আপনাদের ভালোবাসাই আমাকে আরেকটা ভিডিও বানাতে মোটিভেট করবে। চলে যাচ্ছি বাসার দিকে। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, অনেক লং ভিডিও হয়ে গিয়েছে ঈদের থেকে নিয়ে এই পর্যন্ত। আশা করি আপনারা সকলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার তো করেই দিবেন, যাতে আমরা কেউ দেখতে পারি। আবারও দেখা হবে আপনাদের নেক্সট কোনো একবার সে পর্যন্ত